মধুর পরিকল্পনায় বিপদের রূপাই। গিনির সাথে অতনের সম্পর্ক আছে জানতে পেরে রূপাই গিনিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু গিনি বলে বেশি দিদিগিরি দেখাতে আসিস না, তোর বিয়ে কি করে হয়েছিল ভুলে গেছিস? তখন রূপাই বলে আমার বিয়ে কার সাথে হয়েছে মানুষটাকে দেখ। তখন গিনি বলে তোর কি মনে হয় শুধুমাত্র রেহানদা ভালো মানুষ? অতনও ভালো মানুষ, ও তো আমাদের বাড়ি আসবে বলেছিল বিয়ের কথা বলার জন্য। পঞ্চুর সাথে দাঁড়িয়ে দুটো কথা বলেছে, তার মানে পঞ্চু লোক সেটা তো নয়। অতনু আমার সব চাহিদা পূরণ করে। এইসব শুনে রূপাই বলে অতনুর আগেও একটা বিয়ে হয়েছিল, মেয়েটা অতনু নামে থানাতে ডায়েরি করেছে, সেটা তো জানা উচিত। আমার মুখ খোলাস না, বাড়ির সকলে এখানে উপস্থিত আছে। এই বলে রূপাই নিজের বাড়ি ফিরে যায়। এদিকে মধু নার্সিং একাডেমিকে বলে রেহানকে ব্ল্যাকলিস্ট করে দেয়, যাতে রেহান সরকারি বেসরকারি কোনো হাসপাতালে নার্সিং করতে না পারে। তাই রেহান যে হাসপাতালে কাজ করত সেখানকার স্যার রেহানকে ব্ল্যাকলিস্ট করলে রেহান বলে আমাকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে কেন? আমি কিছুদিনের জন্য নার্সিং থেকে বেরোতে চেয়েছিলাম তার জন্য। তখন স্যার বলে না, তুমি গর্ভবতী মহিলা পেশেন্টের জন্য ফেঁসে গেছিলে, তাই নার্স একাডেমির কেউ তোমাকে চাইছে না। তখন রেহান বাড়ি ফিরে ঘর অন্ধকার করে বসে থাকলে রূপাই বলে নার্সবাবু কি হয়েছে? তখন রেহান বলে আমাকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়েছে, আমি সরকারি বা বেসরকারি কোনো হাসপাতালে নার্সিং করতে পারবো না। তখন রূপাই বলে হাসপাতালে নার্সিং করতে পারবেন না তো কি হয়েছে, বাড়িতে নার্সিং করবেন। এখন অনেক অসুস্থ মানুষদের দেখাশোনা করার জন্য বাড়িতে নার্স রাখে। এই কথা শুনে রেহান শান্ত হয় এবং পরের দিন সকালে রেহান খবরের কাগজে অনেকগুলো বাড়ির ঠিকানা পায় যারা বাড়িতে নার্স রাখতে চায়। অন্যদিকে রনিত অতনুর সাথে মিশতে না চাইলে পঞ্চু বলে অতনু, রনিতকে আর গিনিকে হাতের মুঠোয় রাখতে হবে, না হলে রূপাইকে ফাঁসাতে পারবো না। তবে রনিত তোর সাথে কথা না বলে চলে গেল কেন? তখন অতনু বলে কাল নেশা করিয়েছিলাম, তাই রূপাই শিক্ষা দিয়েছে। তখন পঞ্চু বলে যেভাবে হোক ফাঁসা, তারপর বাস ডিপুতে রনিত আগে যাবে, তারপরে রূপাই যাবে। তো বন্ধুরা, রূপাই আবার কোন বিপদে পড়তে চলেছে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।